অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার উত্তাপ ছড়িয়ে পড়েছে আরও বেশ কয়েকটি দেশে। যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এই আন্দোলনে চলছে নজিরবিহীন ধরপাকড়, চালানো হচ্ছে ব্যাপক দমনপীড়ন, আটক করা হয়েছে বহু শিক্ষার্থীকে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। গাজা ইস্যুতে নিজ দেশের বিক্ষোভে চরম বিপাকে পড়েছে বাইডেন প্রশাসন। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে এতদিন মুখ না খুললেও অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যে কোনো নাগরিকের অধিকার, তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরপাকড়ের বিষয়ে প্রশ্ন এড়িয়ে যান বাইডেন। No place in America for anti-Semitism or threats of violence against Jewish students. There is no place for hate speech or violence of any kind, whether it's anti-Semitism, Islamophobia, or discrimination against Arab Americans or Palestinian Americans. It's simply wrong. There's no place for racism in America. বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে আন্দোলন। ব্যাপক ধরপাকড় আর পুলিশি বাধা উপেক্ষা করে বৃহস্পতিবারও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন বিক্ষোভকারীরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।